প্রথম পদক্ষেপ হচ্ছে যে যেমন আমাদের ওই দিন আমাদের যেদিন প্যানেল পরিচিতি ছিল, সেখানে আমাদের প্রেসিডেন্ট নিশা যেসব কথাগুলো বলেছে, যেসব কথাগুলো দিয়েছে, আমাদের ফার্স্ট পদক্ষেপ থাকবে সেই কথাগুলোকে মূল্যায়ন করা। মিনস সেই কথাগুলো রাখা, যে আমি এটা এটা করে দেব। আমার কথা হচ্ছে যে আনডাউটলি আমরা যেই কথাগুলো, মিশার কথা মিনস এটা আমাদের কথা, আমরা যেসব কথাগুলো দিয়েছি সেই সব কথাগুলোকে আমরা অবশ্যই বাস্তবায়িত করার চেষ্টা করব। চেষ্টা করবো মিনস আমি চেষ্টা বিশ্বাস করি না, করবো ইনশাল্লাহ। আচ্ছা, আমার সাথে বসে আছেন বাংলাদেশের খুবই জনপ্রিয় একজন লোক, যাকে কিন্তু সিনেমার থেকে শুরু করে ব্যক্তিজীবন সব ক্ষেত্রেই মানে দর্শকরা তাকে খুবই পছন্দ করে। রুবেল আছে আমার সাথে। রুবেল ভাই কেমন আছেন? এখন হায়না আর একটি ছবি আমার ডিরেকশন দেওয়ার কথা আছে, মোস্ট প্রবাবলি এই মাসের এন্ডে সেটা ফাইনাল হবে, দেন তখন আমি জানাতে পারবো যে হয়তো আমি ছবি ডিরেকশন দিতে যাচ্ছি, সেটা কতটুকু কনফার্ম সেটা আমি এই মাসের এন্ডে বলতে পারবো। একটু চলচ্চিত্র প্রসঙ্গে যেহেতু আপনি চলচ্চিত্রের সাথে অনেক দিনের পথ চলা, বাংলাদেশে তো এখন ঈদকেন্দ্রিক সিনেমা নির্মাণ করা হচ্ছে এবং একসাথে ১ ডজনের মতো সিনেমা মুক্তি দেওয়া হচ্ছে। আপনাদের সময় তো আসলে ওরকম আমরা দেখিনি। এখন এইটা কিভাবে দেখছেন? নির্মাতাদের কি আসলে একটু সারা বছর ব্যাপী হওয়া উচিত কিনা? ব্যাপারটি হচ্ছে যে কিছু চিরন্তন সত্য ব্যাপার আছে, ইউনিভার্সাল ট্রুথ আছে। দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, সান রাইজেস ইন দ্য ইস্ট, সেটস ইন দ্য ওয়েস্ট। কিছু চিরন্তন সত্য আছে, আমরা জানি যে ওই যে পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, এটা কিন্তু আমাদের একটা প্রবাদ আছে না, আমি বলি। কারণ আমরা বুঝি যেখানে সিনেমা হলের সংখ্যাটা অত্যন্ত নগণ্য, সেইখানে যদি আমরা 10-11টা ছবি রিলিজ দেওয়ার কথা চিন্তা করি, ব্যাপারটা ঠিক সেই রকমই, যে পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। মানে আমি আরেকটা হচ্ছে রবীন্দ্রনাথের একটি গান আছে, আমি জেনে শুনে বিষ করেছি পান। ব্যাপারটি ঠিক সেই রকমই, যে রবীন্দ্রনাথের গানের সাথে আমার গান গেতে হবে, যে আমি জেনে শুনে বিষ করেছি পান। আমি যদি জেনে শুনে যদি বিষ পান করি, এখানে আসলে নোবডি ক্যান স্টপ ইউ, কেউ আপনাকে থামাতে পারবে না। বাট আমি মনে করি যে আমাদের এই প্রথা থেকে বেরিয়ে যাওয়া উচিত, বিকজ যেখানে আমাদের হলের সংখ্যা কম, ছবির সেইভাবে চলেও না, সেই দিক বিচার বিশ্লেষণ করে আমার মনে হয় ছবি রিলিজের ক্ষেত্রে আমাদের একটি বিধি নিষেধ হওয়া উচিত, যেটা কিনা আগে ছিল। যত করে ছবি রিলিজ হবে, আগে কে সেন্সার সার্টিফিকেট নিয়ে এসেছে সেই হিসেবে 2 কি 3টা ছবি রিলিজ দেওয়ার ব্যাপারটি ছিল। আমার মনে হয় এখন সেই রকম সিস্টেম করা উচিত। আমাদের শুধু শুধু আমরা সুইসাইড স্কোয়াডের নাম লেখাচ্ছি। আপনি এইবারে ঈদের কথায় আপনি একবার ধরে যদি দেখেন, কোন ছবিটি ঠিক মতো চলেছে? 2-1টি ছবি হয়তো বা যত শুনেছি, 2-1টি ছবি তাও কিছুটা চলছে, কিন্তু এবারে যদি আপনি চিন্তা করেন, সেই ঈদের ছবি কিন্তু নেই। তারপর আমি ধরে নিচ্ছি 2-3টে ছবি গিয়েছে ভালো। যদি 2-3টে ছবি ভালো গিয়ে থাকে, তাহলে আর 8টি ছবির অবস্থা কি? তাদের অবস্থা কোথায় দাঁড়িয়েছে? আমি জানি যে একজন প্রডিউসার বা একজন ডিরেক্টর অনেক কষ্ট করে একজন প্রডিউসারের সাথে কথা বলে দেন, তারা একটা ছবি তৈরি করে। সেই ছবিটি যদি চরমভাবে খারাপ যায়, এই প্রডিউসারটা শেষ। এবার এই ডিরেক্টর সারা জীবনের জন্য যে আমি বলবো যে সঞ্চিত তার যে ভিতরের যে গুণাবলীটা, সেটাও শেষ হয়ে যায়। বিকজ আমরা একজন সবসময় আমাদের নির্ভরতা হচ্ছে একজন ডিরেক্টর যদি ভালো ছবি তৈরি করেন এবং সেই ছবিটা যদি ভালো চলে, দর্শক প্রিয়তা পায় এবং টাকা পয়সার যদি ফেরত আসে সেই পরিচালকের জন্য, তখন সেটা ভালো যে সে পরবর্তীতে একটি ছবি পাবে। বাট নাও এ ডেজ আমরা যদি সেই চিন্তাটা করি, এটা পরিচালকের ছবি ভালোই গেল না, তাকে নিয়ে তারা কিন্তু চিন্তা করবে না। তা ইট মিনস হোয়াট? ইট মিনস আমরা কিন্তু একই সাথে ওই পরিচালককেও কিন্তু আমরা ইনডাইরেক্ট করতে খুন করছি, অথবা আমরা নিজেরাই খুন হচ্ছি। আমার মনে হয় এটা থেকে বেরিয়ে আসা উচিত আমাদের সকলের। আচ্ছা, যেহেতু শিল্পী সমিতি নির্বাচনকালে এটা সম্পর্কে একটু সংক্ষেপে জানতে চাইবো যে আসলে শিল্পী সমিতির এখন প্রথম পদক্ষেপটা কি হওয়া উচিত? আপনার তরফ থেকে কি মনে হয়? প্রথম পদক্ষেপ হচ্ছে যে যেমন আমাদের ওই দিন আমাদের যেদিন প্যানেল পরিচিতি ছিল, সেখানে আমাদের প্রেসিডেন্ট নিশা যেসব কথাগুলো বলেছে, যেসব কথাগুলো দিয়েছে, আমাদের ফার্স্ট পদক্ষেপ থাকবে সেই কথাগুলোকে মূল্যায়ন করা। মিনস সেই কথাগুলো রাখা, যে আমি এটা এটা করে দেব। আমার কথা হচ্ছে যে আনডাউটলি আমরা যেই কথাগুলো, মিশার কথা মিনস এটা আমাদের কথা, আমরা যেসব কথাগুলো দিয়েছি সেই সব কথাগুলোকে আমরা অবশ্যই বাস্তবায়িত করার চেষ্টা করব। চেষ্টা করবো মিনস আমি চেষ্টা বিশ্বাস করি না, করবো ইনশাল্লাহ।
আপনার যারা ভক্ত আছে তাদের উদ্দেশ্যে কিছু বলা আছে কিনা? আমি আরও যেটা বলি যে আপনারা অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, নিজের প্রতি যত্ন নেবেন এবং আনডাউটলি আমি সারা জীবন মনে রাখছি, নেভার এভার মায়ের সাথে বেয়াদবি করবেন না। বিকজ ইফ ইউ আর ব্লেসড বাই আল্লাহ অ্যান্ড ইউর মাদার, আপনি জীবনে কোনো ব্যাপারে থেমে থাকবেন না। আপনার পথ চলা কখনোই থেমে থাকবে না। যে কোনোভাবেই হোক আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন, অ্যান্ড ইটস এ গ্যারান্টি। এই ব্যাপারে আপনাকে 100% গ্যারান্টি দিতে পারবো। আপনি যদি মা বাবার দ্বারা ব্লেসড হন এবং আল্লাহ তালার যদি আশীর্বাদ পুষ্ট হন, রাস্তা চলা গেলে একটু বাধা বিপত্তি আসবে, বাট অ্যাট দ্য এন্ডে ইউ উইল উইন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।